পশ্চিমবাংলায় এসআইআর শুরু হয়েছে বিগত 2 মাস ধরে। তার মধ্যে বাংলায় প্রধানমন্ত্রী এসছেন এবং স্বরাষ্ট্রমন্ত্রক এসছেন। কি বলবেন সেটা নিয়ে? বাংলার ভোট কি এবার কোন দিকে এগোবে? পশ্চিমবঙ্গে এসআইআর হচ্ছে, শুধু পশ্চিমবঙ্গে নয়, এর আগে বিহারে হয়েছে এবং পরবর্তীতে ভারতবর্ষের 12টি রাজ্যে এসআইআর হচ্ছে। কোনো রাজ্যে এরকম মনে হচ্ছে না এসআইআর কোনো পাপের জিনিস। পশ্চিমবঙ্গেই মনে হচ্ছে যে এই খুব বড় পাপ করে ফেলেছে নির্বাচন কমিশন এসআইআর করে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর তৃণমূল দল কী চাইছে আমার জানা নেই। বাংলাদেশি রোহিঙ্গা এবং মুসলিম অনুপ্রবেশকারীদের বাঁচানোর জন্য, ভোটে জেতার জন্য আর ওই গদিতে বসার জন্য মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এতটা নিচে নামতে পারে, এ বাংলার মানুষ এর আগে হয়তো জানতো না, এখন জানতে পারছে ধীরে ধীরে। প্রতিটা ক্ষেত্রে মুখ্যমন্ত্রী যেভাবে দুধের গাইদের নিয়ে ক্ষমতায় বসে থেকে পশ্চিমবঙ্গের স্বাভিমানকে নষ্ট করছে, পশ্চিমবঙ্গের গরিমাকে নষ্ট করছে, পশ্চিমবঙ্গের সার্বভৌমত্বকে নষ্ট করার চেষ্টা করছে, পশ্চিমবঙ্গকে পশ্চিম পাকিস্তানে পরিণত করার চেষ্টা করছে, এটা খুব দুর্ভাগ্যজনক ভারতবর্ষের জন্য। বাংলার মানুষ, বাংলার সনাতনী হিন্দুদের বোঝার সময় এসেছে এবং বাংলার যারা ভারতবর্ষের ভারতপ্রেমী মুসলিম ভাইরা আছে তাদেরও বুঝতে হবে যে এই মুখ্যমন্ত্রী থাকা পরে এই বিগত প্রায় 15 বছর শাসন করছে, বাংলার কি উন্নয়ন হয়েছে? 7.5 লক্ষ কোটি টাকা ঋণ, হাজার হাজার ছেলেমেয়েরা বেকার, লক্ষ লক্ষ মেয়েরা ছেলেরা বেকার বসে আছে পড়াশোনা শিখে, কাজকর্ম কিছু নেই, শিল্প নেই, উন্নয়ন নেই। এই বাংলার মুখ্যমন্ত্রীর একটাই নেশা যে আমাকে ক্ষমতায় থাকতে হবে, এনি হাউ এনি কস্ট। তার জন্য মানুষকে বলি দিতে হবে। ক্ষমতা ধরে রাখার জন্য 2002-এ যে এসআইআর হয়েছিল, আমাদেরও নাম নেই। যাদের একটা গণতান্ত্রিক পদ্ধতিতে ভারতবর্ষের সংবিধান অনুযায়ী ইলেকশন কমিশনের রাইট আছে সঠিক ভোটার লিস্ট তৈরি করে ভোট করানো, সেখানে তৃণমূল কংগ্রেসের এত মাথা ব্যথা কিসের জন্য? 58 লক্ষ ভোট অলরেডি বাদ গিয়েছে, যারা মৃত ভোটার, ডুয়েল ভোটার। এতদিন কেন এই ভোটগুলো ভোটার লিস্টে নাম রয়েছে তার জবাব দিতে পারবে মুখ্যমন্ত্রী। তারপরে 1,36,00,000 মানুষের এরকম দেখা যাচ্ছে যাদের 2002 সালে কোনো ম্যাপিংয়ে সংযোগ পাওয়া যাচ্ছে না। হতেই পারে, সেটা আমারও নেই। তার মানে এই নয় যে আমি ভারতবর্ষের সংবিধানকে অমান্য করে আমি বিধায়ক, আমি কাগজ দেখাবো না, আমি তৃণমূল কংগ্রেস করি, আমি ক্ষমতায় আছি, আমি কাগজ দেখাবো না। এটা হতে পারে নাকি? সংবিধান অনুযায়ী ভারতবর্ষের নির্বাচন কমিশন তারা স্বতন্ত্রভাবে নির্বাচন করার জন্য সঠিক প্রক্রিয়ায় সঠিকভাবে ভোটার লিস্ট করে নির্বাচনটা করা তাদের দায়িত্ব, সেটা তারা করছে। আমাদের সকলকে এগিয়ে এসে কোঅপারেট করতে হবে। সেটা তৃণমূলকে প্রশ্ন করলে তারা বলছে এসআইআর করে বিজেপি অনেকটা ব্যাকফুটে যাচ্ছে, বিজেপির কাউকে প্রশ্ন করলে বলছে তৃণমূল ব্যাকফুটে যাচ্ছে। আপনি কি মনে করছেন আজকের দিনে দাঁড়িয়ে এসআইআর কতটা? কথাই ধরে নিচ্ছি, এসআইআর করে যদি বিজেপি ব্যাকফুটে যায় তাহলে তাদের তো বিরোধিতা করার প্রশ্ন আসে না। তারা কেন বিরোধিতা করছে? বিজেপি তো বিরোধিতা করছে না। অতএব তৃণমূল যে তাদের নিজেদের অস্তিত্ব হারিয়ে ফেলছে এসআইআরের মাধ্যমে, তারা যে লুট করতো, তারা যে ফলস ভোট দিত, সেটা পরিষ্কার মানুষের সামনে চলে এসেছে। সেই ভোটগুলো এবার দিতে পারবে না। এটা ওদের, তার জন্য মরা কান্না কাঁদছে, লাভ হবে না। ইন্ডি জোট, পিন্ডি জোট সব হয়ে গেছে, কোনো লাভ নেই। বিহারে মানুষ দেখিয়ে দিয়েছে বাংলা এবার সাফ হয়ে যাবে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আর ভাইপো জেলে যাওয়ার জন্য প্রস্তুত হোক মানসিকভাবে। আমার মনে হয় মুখ্যমন্ত্রীকে তো জেলে রাখা যাবে না, মানসিক রোগী হয়ে গেছেন, ওনাকেই পাগলা গরদেই ভরতে হবে, সেটা আমরা বলব। শাসক দলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যেহেতু স্বপন মজুমদারের নাম নেই, তাহলে স্বপন মজুমদারকে বাংলাদেশে যেতে হবে না। যদি স্বপন মজুমদার যদি ওনার সঙ্গে দেখা করেন তাহলে ওনারা একটা ব্যবস্থা করতে পারেন। বলছি, স্বপন মজুমদারকে নিয়ে আপনাদের ভাবতে হবে না।
প্রথম কথা, আমি ম্যাপিংয়ে আমার নিজের ম্যাপিং আছে, আমি ম্যাপিং দিইনি। তৃণমূল কংগ্রেসের এই চোর গুন্ডা বদমাইশদের যারা অপপ্রচার করে তাদের মুখে সপাটে জুতোর বাড়ি মারার জন্য। মানে এটা বলতে পারবে না যে বিজেপির নেতা তার ক্ষমতা ব্যবহার করে নির্বাচন কমিশনকে প্রেশার দিয়ে এটা করে ফেলেছে। আমি নিজের থেকে গিয়েছি হেয়ারিংয়ে। কি হয়েছে, নির্বাচন কমিশন যতগুলো নথি চেয়েছে সব নথি আমার কাছে আছে। 2000-এর ম্যাপিং আমার বাবার নেই, তাতে কি যায় আসে, আমার মামা বাড়ির দিক থেকে আছে। তো সেটা আমি দেখাইনি, ইচ্ছা করে দেখাইনি। এই দিন গিয়ে আমি সেই নথি দিয়ে এসেছি তাদেরকে। নির্বাচন কমিশনের সাথে কথা বলতে গেছেন, তাকে নাকি হেনস্থা করা হয়েছে এবং যিনি নির্বাচন কমিশনের প্রধান জ্ঞানেশ্বর কুমার, তিনি আঙুল উঁচিয়ে কথা বলেছেন। কি বলবেন এটা নিয়ে? মানে অভিষেক ব্যানার্জি, আমি বাংলার বিভিন্ন জায়গায় মাঝে মধ্যে দেখি হোর্ডিং লাগানো, বাংলার যুবরাজ। এটা কি রাজার শাসন চলছে নাকি? বাংলার যুবরাজ আর কি চলছে নাকি বাংলায়? তিনি সেই যুবরাজের গিরি যদি নির্বাচন কমিশনারের দপ্তরে গিয়ে দেখাতে চায়, তাহলে তো জ্ঞানেশ কুমার আঙুল উঁচিয়ে কথা বলেছে, তো স্বাভাবিক। আমার হাতে থাকলে এতদিন মামলা করে জেলে পুরে দিতাম। এত বড় আসপদ্দা কে দিয়েছে? একটা গণতান্ত্রিক দেশ, সেই দেশের নির্বাচন কমিশনারকে যেভাবে মিথ্যা প্রচার করছে, যেভাবে বিভ্রান্তির মধ্যে ফেলছে, এত বড় আসপদ্দা কে দিয়েছে তাকে? কত বড় লাট সাহেব সে? প্রেস কনফারেন্স করে এটাও বলেছেন যে আমি যে 2.5 ঘন্টা কথোপকথন হয়েছে সেটা যদি মিডিয়া বা পাবলিকলি আনেন তাহলে জ্ঞানেশ কুমারকে সারেআম মার খেতে হবে। মানে এই একটা মন্তব্য উনি করেছেন। আর এটাও বলেছেন উনি সিলেক্টেড, উনি ইলেক্টেড। অভিষেক ব্যানার্জি আর তৃণমূল দল টোটালে এদের জন্মটাই হয়েছে মিথ্যা দিয়ে আর ভাওতাবাজি দিয়ে। এর থেকে এরা বেশি ভালো, মানে একটা মিথ্যাকে হাজারবার বললে মানুষ অনেক সময় সত্য ভেবে নেয়। ওদের সেইভাবে ওরা শিক্ষা নিয়েছে, দীক্ষা নিয়েছে, ওরা এর বাইরে ভাবতেই পারে না। 2.5 ঘন্টা ধরে একই এসআইআর হতে দেবো না, এ করতে দেবো না, কাগজ দেখাবো না বলেছে। জ্ঞানেশ কুমার হাত উঁচু করে বলেছে গেট আউট। তাতে হয়তো তার আমি এমপি, আমি যুবরাজ, আমি আইকন, আমার লেগে গিয়েছে। লিপস অ্যান্ড বাউলসের টাকা এবং সারা বাংলায় কয়লা, বালি, গরু সব টাকা পাচার করার দায়ে ভাইপোকে জেলে যেতে হবে। এতদিন যা সুখ শান্তি ভোগ করেছেন অনেক হয়ে গেছে। এবার বাংলার মানুষকে শান্তিতে থাকতে দেন, আর আপনি আরামে জেলখানায় বসুন। বাংলার মানুষ বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভারতীয় জনতা পার্টি এবার ক্ষমতায় আসছে, একদম পরিষ্কার। ভারতের প্রধানমন্ত্রী গতবার নদিয়া আসতে গিয়েও আসতে পারলেন না। আবার কবে প্রধানমন্ত্রী দেখা পাওয়া যাবে? এবং প্রধানমন্ত্রী যে বার্তাটা পাঠিয়েছিলেন তাতে মানুষ উজ্জীবিত হয়েও আবার কোথাও নিস্তব্ধতা চলে এসেছে। এরকম কিছুই নেই। দেখুন, আবহাওয়া দপ্তর বা আবহাওয়া তো মানুষকে বলে আসে না যে ওই দিন যেভাবে ঘন কুয়াশা ছিল। একজন ভারতবর্ষের প্রধানমন্ত্রী, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ নেতা, পৃথিবীর সবথেকে বড় দলের নেতৃত্ব করছেন তিনি। একটা প্রোগ্রামের জন্য, একটা অনুষ্ঠানের জন্য তাকে যেখানে সিকিউরিটি পারমিট করছে না সেখানে কেন সে যাবে? সে তবুও সাধারণ মানুষের কথা ভেবে ভিডিও কনফারেন্সে বা অডিও কনফারেন্সে তাদের সম্বোধন করেছেন। আগামী 16 তারিখে শোনা যাচ্ছে দুটো জায়গা প্রোগ্রাম করবেন, একটি বর্ধমানে, একটা মালদাতে। এরকম নির্বাচনের আগে আরও কিছু নাহলে 10-15টি প্রোগ্রাম পশ্চিমবঙ্গে তিনি করবেন বাংলার মানুষের স্বার্থে। বাংলার মানুষ যাতে ভারতীয় জনতা পার্টির সঙ্গে আসে এবং এই অরাজকতা থেকে মুক্তি পায়, তার জন্য প্রধানমন্ত্রীর হৃদয় সবসময় ব্যাকুল এবং তিনি তাদের কথা ভাবছে। আগামী দিনে এই বাংলাকে বাঁচাতে গেলে নরেন্দ্র মোদীর হাত ধরতেই হবে আমাদের। ভোটের 3 মাস আগে স্বরাষ্ট্রমন্ত্রক এখানেই থাকছেন, তাহলে এবার কি বাংলা জয়ের প্রথম ধাপ এগিয়ে গেলেন? বাংলার মানুষ এবার বাংলা জয় করবে। আমাদের কর্ম তো করতে হবে, আমরা একটা দল করি, সেই দলের নিয়ম অনুযায়ী আমাদের সেই কর্মটা গ্রাসরুট পর্যন্ত এগিয়ে দিতে হবে।
তবেই আমরা মানুষ আমাদের ভোট দেওয়ার সুযোগ পাবে। সেই সুযোগ করে দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, আমাদের দলের সর্বস্তরীয় নেতারা এখানে থাকবেন, কাজ করবেন, আমরাও কাজ করব, বাংলার মানুষও কাজ করবে। আমাদের টার্গেট 200-র বেশি আসন নিয়ে বাংলায় ক্ষমতায় আসা।